সিভিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে যে অধ্যায়গুলো পড়লে সবচেয়ে বেশি কমন পাবে এবং ভালো নাম্বার তুলতে পারবে সেগুলোর মধ্যে হচ্ছে তোমাদের প্রথম পত্রের প্রথম অধ্যায়। এখান থেকে একটা সিকিউ মাস্ট আসবে, বিশেষ করে পরিধি বিষয়বস্তু এবং পাঠের প্রয়োজনীয়তা। এবং তৃতীয় অধ্যায়ে যে তোমাদের যে মূল্যবোধের শ্রেণী বিভাগ, তারপরে হচ্ছে স্বাধীনতার শ্রেণী বিভাগ, সাম্যের শ্রেণী বিভাগ, এই টপিকগুলো পড়লে এখান থেকে একটা প্রশ্ন পাবে। আর চতুর্থ অধ্যায়ে বিশেষ করে যে গভর্নেন্স আছে সেই গভর্নেন্সের বিশেষ করে তোমাদের হচ্ছে গভর্নেন্স কেন দরকার এবং প্রতিবন্ধকতাগুলো এবং কাটিয়ে ওঠার উপায়গুলো কি। আর ষষ্ঠ অধ্যায় হচ্ছে রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এবং সপ্তম অধ্যায়ে বিশেষ করে সংসদীয় সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার। অষ্টম অধ্যায়ের মধ্যে রয়েছে হচ্ছে তোমাদের যে জনমত ও রাজনৈতিক সংস্কৃতি, এবং নবম অধ্যায়ের রয়েছে আমলাতন্ত্র। এরপরে সেকেন্ড পেপারে তোমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো, তার মধ্যে প্রথম অধ্যায়ে তোমাদের বিশেষ করে হচ্ছে এখান থেকে বঙ্গভঙ্গ সম্পর্কে ভালো করে ধারণা নিতে হবে, এবং বিশেষ করে দ্বিজাতি তথ্য এবং হচ্ছে লাহোর প্রস্তাব, এগুলো ভালো করে পড়বা। তৃতীয় অধ্যায়ের মধ্যে তোমাদের বিশেষ করে হচ্ছে তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, এই টপিকগুলোর পাশাপাশি হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ফজলুল হক, এদের বিষয়গুলো পড়তে হবে। আর চতুর্থ অধ্যায়ে তোমাদের সংবিধান সম্পর্কে, সংবিধানের ইতিহাস, সংবিধানের বৈশিষ্ট্য, টপিকগুলো ভালো করে পড়বা। এবং সংশোধনের মধ্যে পঞ্চম সংশোধনী এবং হচ্ছে পঞ্চদশ সংশোধনী, এগুলো পড়বা। পঞ্চম অধ্যায়ের মধ্যে সরকার কাঠামোর মধ্যে যে সরকারের যে প্রশাসনিক কাঠামো আছে, সেই প্রশাসনিক কাঠামোগুলো হচ্ছে ভালো করে পড়তে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে মাঠ প্রশাসন। এরপরে আসি হচ্ছে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান, তার মধ্যে অ্যাটর্নি জেনারেল এবং হচ্ছে তোমার কর্ম কমিশন, সরকারি কর্ম কমিশন এবং অ্যাটর্নি জেনারেল, ভালো করে পড়বা। আর অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায় এই টপিকগুলো তোমরা এজ ইউজুয়াল তোমরা তোমাদের প্রায় প্রতি বছর যে প্রশ্নগুলো আসে সেগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের সিভিক্সের টোটাল সাজেশন।